আমেরিকার অন্যায় আগ্রাসন আর কতকাল। এবার মার্কিন সাম্রাজ্যবাদের রক্তচক্ষুকে ধুলোয় মিশিয়ে দিতে একজোট হয়ে ফুঁসে উঠেছে ওয়াশিংটন বিরোধী মহাশক্তিগুলো। বিশেষ করে ইরানের বুকে আমেরিকার সাম্প্রতিক বর্বরোচিত হামলার পর মার্কিন দম্ভকে গুঁড়িয়ে দিতে বিশ্ব রাজনীতিতে শুরু হয়েছে এক বিধ্বংসী কাউন্টডাউন। আমেরিকার বুকে কাঁপন ধরাতে এবার স্বয়ং পরাশক্তি চীন সরাসরি মাঠে টেনে নিচ্ছে ওয়াশিংটনের সবচেয়ে বড় ত্রাস উত্তর কোরিয়াকে। মার্কিন অহংকারকে চূর্ণ বিচূর্ণ করতে 2 দিনের হাই ভোল্টেজ সফরে পিয়ংইয়াংয়ের মাটিতে পা রেখেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। গত মাসে বেজিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন শি জিনপিং। সে হাই ভোল্টেজ বৈঠকের পরপরই উত্তর কোরিয়া সফরের এই ঘোষণা বিশ্ব রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করেছে। দীর্ঘ 7 বছর পর উত্তর কোরিয়ার মাটিতে পা রাখছেন শি জিনপিং। রাশিয়ার বাইরে চীনই একমাত্র দেশ যাদের সাথে উত্তর কোরিয়ার দীর্ঘদিনের গভীর বন্ধুত্ব রয়েছে। এই সফরে শি জিনপিং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নিজেদের স্বার্থ রক্ষা নিয়ে সরাসরি বৈঠক করবেন। করোনা মহামারীর কারণে দীর্ঘ সময় 2 দেশের মধ্যে যোগাযোগ কিছুটা বন্ধ ছিল। সেই সুযোগ রাশিয়ার সাথে সম্পর্ক আরও মজবুত করেন কিম জং উন। এমনকি ইউক্রেনের যুদ্ধে মস্কোকে সাহায্য করতে সেনা ও অস্ত্র পাঠায় পিয়ংইয়াং। এমন পরিস্থিতিতে উত্তর কোরিয়াকে আবারও নিজেদের বলয়ে শক্ত করে ধরে রাখতে চাইছে বেইজিং। উল্লেখ্য, 65 বছর আগে চীন ও উত্তর কোরিয়ার মধ্যে একটি সামরিক চুক্তি সই হয়েছিল। সেই আইন অনুযায়ী যে কোনো এক দেশ শত্রুপক্ষের দ্বারা আক্রান্ত হলে অন্য দেশের সরাসরি সামরিক সহায়তা দিতে বাধ্য। আর তাই 72 বছর বয়সী শি জিনপিং সচরাচর বিদেশে সফরে না গেলেও এবার উত্তর কোরিয়া সফরকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে বেজিং। চীনা প্রেসিডেন্টের এই আকস্মিক সফর নিয়ে ইতিমধ্যেই প্রতিক্রিয়া জানিয়েছে উত্তর কোরিয়ার প্রধান প্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরিয়া। দেশটির প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে তারা এই সফরকে বেশ ইতিবাচক চোখেই দেখছে। কোরিয়া অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে চীন তাদের গঠনমূলক ভূমিকা পালন করে যাবে। তবে বিশেষজ্ঞদের মতে আমেরিকার হুমকিকে উপেক্ষা করে চীন ও উত্তর কোরিয়ার এই নতুন মেলবন্ধন বিশ্ব রাজনীতিতে এক বড় ধরনের ঝড় তুলতে যাচ্ছে।